আমার জানা মতো এই সপ্তাহে বোধহয় একটা মিটিং আছে। অনেক ক্ষেত্রে এমনও হতে পারে যে কয়েকটা পার্টির লিডারদের সাথে একসাথে বসবে। হ্যাঁ, এমন না আগে যেরকম মিটিংগুলো হয়েছে যে একটা পার্টির সাথে ঐক্যমত্য কমিশনের সাথে মিটিং হয়েছে, খুব ইন্টেন্সিভ মিটিং। এখন যেটা হচ্ছে আগে বাংলাদেশের পলিটিক্যাল পার্টি মিটিংয়ে বক্তব্য রাখেন আসিফ নজরুল, তারপরে ডক্টর আলী রিয়াজ এবং শেষে প্রফেসর মোহাম্মদ ইউনুস। আজকে প্রথম পর্বের যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে যে রাজনীতি দলগুলোর সাথে যে টকসটা প্রথম পর্ব আজকে সমাপ্তি ঘোষণা করেন, বলেন যে সেকেন্ড পর্বটাও শেষ হবে এবং সেকেন্ড পর্বে উনি আশা প্রকাশ করেন যে খুব দ্রুতই জুলাই চার্টার গৃহীত হবে। তো আশা করা যাচ্ছে আগামী পলিটিক্যাল পার্টি যারা নেতৃবৃন্দ আছেন সবাই কথা বলবেন। কথা বলার সাথে সাথে আমাদের ঐক্যমত্য পলিটিক্যাল পার্টি সেকেন্ড পর্বে জাস্ট 28টা দল সবাই অলমোস্ট এসেছেন। আমি পুরো আমার জানা মতো এই সপ্তাহে বোধহয় একটা মিটিং আছে। অনেক ক্ষেত্রে এমনও হতে পারে যে কয়েকটা পার্টির লিডারদের সাথে একসাথে বসবে। হ্যাঁ, এমন না আগে যেরকম মিটিংগুলো হয়েছে যে একটা পার্টির সাথে ঐক্যমত্য কমিশনের সাথে মিটিং হয়েছে, খুব ইন্টেন্সিভ মিটিং। এখন যেটা হতে পারে যে অনেকগুলো পার্টির নেতৃবৃন্দকে এক একজন নেতৃবৃন্দ এসে তাদের সাথে আপনারা কথা বলবেন। অনেকগুলো 10-15টা পার্টির দেখা গেল নেতৃবৃন্দ একটা মিটিংয়ে এরকম। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আলী রিয়াজ স্যার, তারপরে সিনিয়র সেক্রেটারি মনির হায়দার, এনারা ডেট এখনো ফিক্সড হয়নি, এই সপ্তাহে শুরু হয়ে যাবে। হ্যাঁ, উনি প্রায় 4 মিনিটের একটা মিটিং দিয়েছেন। আমি একটু পরে এটা আপনাদেরকে জানবো। উনি ওই যে আজকে প্রথম পর্বের যে ডায়ালগ যেটা হয়েছে সেটা সমাপ্তি ঘোষণা করবেন এবং নতুন যে সেকেন্ড পর্ব যে শুরু হলো সেটা উদ্বোধন করলেন এবং উনি সবাইকে থ্যাঙ্কস জানালেন যে সবাই পার্টিসিপেট করেছেন। এটা খুবই একটা বাংলাদেশের মানুষের জন্য, আমাদের দেশের জন্য একটা ইম্পর্টেন্ট একটা ইভেন্ট যে সমস্ত পলিটিক্যাল পার্টি এই ডায়ালগে যুক্ত হয়েছেন এবং দেশকে নতুনভাবে বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পেয়েছি, সেই মোতাবেক সবাই কাজ করছেন। এটা দিয়ে চিফ অ্যাডভাইজার সবাইকে থ্যাঙ্কস জানিয়েছে। রাজনৈতিক দলগুলো মূলত আজকে যে কনসেনসাস তাদের আগের ইন্টারেকশন, আজকে তাদের এক্সপেকটেশন কি, তা এগুলো নিয়েই কথা বলবে। আজকে অবশ্যই যখন আসছি তখন একটা পার্টি অলরেডি কথা বলছে। ঐক্যমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান যারা এটা ডিপেন্ড করে, কেননা প্রথম পর্বে তো আমরা চিহ্নিত করেছি সমস্ত পলিটিক্যাল পার্টির ঐক্যের জায়গাগুলো কোথায় সেটা আর কি যে সমস্ত জায়গায় তারা দ্বিমত প্রকাশ করছেন সেগুলো নিয়ে এখন ইন্টেন্সিভ আলোচনা হবে, কীভাবে সবাইকে একই টেবিলে একই ঐক্যের মধ্যে আনা যায়, এই জায়গাগুলো তৈরি করার চেষ্টা করা। এটা প্রফেসর ইউনুস অনেকবার জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, অনেকবার ফরেন ডিগনিটারি এসেছেন, তাদের সাথে কথা বলেছেন, ইন্টারন্যাশনাল বিভিন্ন ফোরামে উনি কথা বলেছেন। প্রত্যেকটা জায়গায় উনি কিন্তু একই কথা বলেছেন। উনি বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো একটা সময়। আমি গতকালও যেমন বলেছি এটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, এপ্রিলে হতে পারে, মেতে হতে পারে, 30 তারিখের ওই পারে যাবে।